শিয়াল যখন মুরগির স্বাধীনতার কথা বলে সেটা ধরে নিতে হবে সে মুরগিকে হত্যা করে নিজের উদরপূর্তি করতে চায়। রামনবমীর সময় হাজার হাজার তরোয়াল নিয়ে যারা মসজিদের সামনে গিয়ে উদ্বাহ নৃত্য করেছিলেন, তরোয়াল তাদের হাতে, মুসলিমদের হাতে তরবারি নেই। আমরা বাজপেয়ীকে শ্রদ্ধা করি কিন্তু মোদীকে শ্রদ্ধা করি না, অমিত শাহকে শ্রদ্ধা করি না, শ্রমিকবাবুদের মতন ধান্দাবাজ বদমাশি পলিটিশিয়ানগুলোকে শ্রদ্ধা করি না। নিয়ে আসুন না, অটল বিহারী বাজপেয়ীর মতো শ্রমিক নেতৃত্ব নিয়ে আসুন, আমরাও দুহাত তুলে সমর্থন করব। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার অতিথি বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া। সংখ্যালঘুদের বার্তা দিয়েছেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন যে মুসলমানদের সঙ্গে বা মুসলিমদের সঙ্গে বিজেপির কোনো লড়াই নেই। কি মনে করেন ইমাম সাহেব? প্রথমেই একটা কথা বলতে হয়, শিয়াল যখন মুরগির স্বাধীনতার কথা বলে সেটা ধরে নিতে হবে সে মুরগিকে হত্যা করে নিজের উদরপূর্তি করতে চায়। গোটা ভারতবর্ষে আমরা দেখেছি, উত্তরপ্রদেশে শত শত মসজিদকে ঢেকে দেওয়া হয়েছে রামনবমীর সময়ে। খোলা তরোয়াল নিয়ে কারা মসজিদের সামনে ডিজে বাজিয়েছে তাদের সম্পর্কে শ্রমিক ভট্টাচার্য নিশ্চয়ই অবহিত। পশ্চিমবাংলাতেও রামনবমীর সময় হাজার হাজার তরোয়াল নিয়ে যারা মসজিদের সামনে গিয়ে উদ্বাহ নৃত্য করেছিলেন, তরোয়াল তাদের হাতে, মুসলিমদের হাতে তরবারি নেই। যেগুলো দু একটাকে দেখে গেছেন তারাও আসলেই বিজেপির কর্মী ইন ডিসগাইজ। তারা মুসলিম নাম ধরে বা মুসলিমদের মতো লুঙ্গি পরে রেলে পাথর ছুঁড়েছে, সেগুলো আপনাদের ক্যামেরাও ধরা আছে। সেগুলো সমস্ত প্রমাণিত যে মুসলমানদের হাতে না আছে পাথর, না আছে তরবারি। যাদের হাতে আছে তারা বেসিক্যালি শ্রমিকবাবুর দলেরই লোক, তারা মুসলিম সম্প্রদায়ের নয়, সম্প্রদায়ের প্রতিনিধিও নয়। তাদের সম্পর্কে শ্রমিক ভট্টাচার্য দু একটা কথা বললে বরং ভালো লাগতো, যে নিজেদের পরিবারের নিজেদের সন্তানদের হাতে তরবারি থেকে তাদেরকে হাতে বই দেওয়া যায় কিনা সেটা যদি শ্রমিক ভট্টাচার্য বলতেন, তিনি যদি নতুন সভাপতি হওয়ার পর বলতেন যে পশ্চিমবাংলায় তিনি আসলে পরে ক্ষমতা আসলে আরও কত নতুন স্কুল খুলবেন, তিনি যদি বলতেন যে পশ্চিমবঙ্গে তারা ক্ষমতা আসলে আরও কতগুলো হাসপাতাল তৈরি হতে পারে, কত সুন্দর রাস্তা তৈরি হতে পারে, কত জব ওয়ার্ক হতে পারে, জব তৈরি হতে পারে, সেগুলো নিয়ে বললে একজন রাজনীতিবিদের মুখের কথা মানাতো। তাকে এই সমস্ত ফালতু কথা তার মতো মানায় না, আর মুসলিম সমাজ এই সমস্ত বিষয়ে পাত্তাও দেয় না, কারণ জানে এগুলো তাদের মুখের কথা। কারণ তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন শুভেন্দু অধিকারী বলে মুসলিম জায়গায় কাশ্মীরে যেও না, তখন তার দলের লোকেরাই ওড়িশাতে মুসলিমদের ধরে শুধু নয় বাঙালিদের ধরে পেটাচ্ছে। লজ্জা করে না শ্রমিকবাবুর? তিনি তখন কোথায় বলতে পারেন না? একটা তখন খুলে বলেননি। আজকে যখন বাংলা বলার জন্যে আসামে হিমন্ত বিশ্ব শর্মা, তার দলের মুখ্যমন্ত্রী, বাঙালি, পশ্চিমবাংলার বাঙালিদেরকে একটা অন্য রাষ্ট্রের নাগরিক বলে দাবি করে, তখন শ্রমিকবাবুরা কোথায়? তারা তো একটা কথা বলেন না। তখন শ্রমিকবাবুদের এই সমস্ত কথাগুলো কোনো ভ্যালু নেই, ফালতু কথাবার্তা। বললাম, শিয়ালের চিৎকার হচ্ছে নিজের পেট ভক্ষণ করার জন্যে। আপনাদের কাছে টাইছেন, আপনাদের সঙ্গে লড়াই নেই বলছেন, এবং সে সঙ্গে উনি এটাও বলছেন যে আপনার হাতে পেন খাতা ধরিয়ে দেবেন। এই বিষয়টা আরও ভালো, আপনাদের কাছে টানছে। আমি তো সেটাই বললাম যে উনি যদি বলতেন যে পশ্চিমবাংলায় আমি এতগুলো স্কুল বানাবো, এতগুলো হসপিটাল বানাবো, কথাটা বিশ্বাসযোগ্য থাকতো। তিনি তো বলেননি। কাদের পেন ধরাবেন? যারা নাকি রামনবমীর সময় মসজিদে গিয়ে মসজিদের সামনে গিয়ে ডিজে নিচ্ছে বড় বড় তরবারি নিয়ে, তাদের হাতে তরবারি রয়েছে। মুসলিম ছেলেদের হাতে তরবারি কোথায়? আপনি দেখাতে পারবেন? মুসলিম ছেলের তরবারি নেই, মুসলিমদের হাতে পাথর নেই, এগুলো বানানো। মুসলিমদের হাতে পাথর কোথায়? শ্রমিকবাবু চাইছেন যে যারা জাতীয়বাদী মুসলিম তাদেরকে উনি কাছে টানছেন। জাতীয়তাবাদী মুসলিম বলতে আবার কী জিনিস? মুসলিম তো মুসলিম, আর যারা হিন্দু হিন্দুই। আমরা তো বলি যে অটল বিহারী বাজপেয়ীর মতো রাষ্ট্রবাদী বিজেপি হোক না, এদের মতো, মোদির মতো, শ্রমিকবাবুদের মতো, শুভেন্দুর মতন অরাষ্ট্রবাদী মানে মূর্খ ধান্দাবাজ লোকের মতো বিজেপিতে আমরা চাই না। রাষ্ট্রবাদী ওরকম হন যিনি অটল বিহারী বাজপেয়ীর মতন রাষ্ট্রবাদী বিজেপি নেতা হতে পারবেন, যাদের সঙ্গে আজও খুব পরিষ্কারভাবে আমাদের জমিয়ত উলামা হিন্দ, তখন আসাদ মাদানী সাহেব ছিলেন, আসাদ মাদানীর সুন্দর ছবিটা আমরা আজও দেখতে পাই, যিনি সবাইকে কাছে টেনেছেন। আজও বিঙে মুসলিম বলছি, আমরা বাজপেয়ীকে শ্রদ্ধা করি কিন্তু মোদীকে শ্রদ্ধা করি না, অমিত শাহকে শ্রদ্ধা করি না, শ্রমিকবাবুদের মতন ধান্দাবাজ বদমাশি পলিটিশিয়ানগুলোকে শ্রদ্ধা করি না। এদের মতো বিজেপি নেতৃত্বও আমাদেরও দরকার নেই। নিয়ে আসুন না, অটল বিহারী বাজপেয়ীর মতো শ্রমিক নেতৃত্ব নিয়ে আসুন, আমরাও দুহাত তুলে সমর্থন করব। এই ওয়াকফ সংশোধন আইন পাশ হয়ে গেল, এটা কীভাবে দেখেন? শুধু ওয়াকফ সংশোধন আইন কেন, বন্য সংরক্ষণ আইন গেছে, এসটি আইন গেছে, ট্রাইবাল আইন গেছে, কত আইন আপনাকে শোনাবো? শুধু একটা ওয়াকফ নয়। বিজেপি আসলে একটা ক্রনিক ক্যাপিটালিজমের দল, যারা শুধুমাত্র কয়েকটা ধান্দাবাজ ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য কাজ করে চলেছে। আজকে কথাই হচ্ছে, আসাম থেকে আজকে 2000 লোকে ছড়িয়ে দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষকে ঘরছাড়া করে দেওয়া হয়েছে। কিসের জন্যে? তাদের বন্ধুর একটা তাপবিদ্যুৎ কেন্দ্র বানাতে হবে।
দান্তেওয়ারায় কী হচ্ছে, হাজার হাজার আদিবাসী নজরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে কিনা, সেখানকার জায়গাগুলোকে, খনিগুলোকে নিজেদের নিতে হবে। কাশ্মীরে কী হয়েছে, সেখানে খনি করতে হবে, মানুষকে সরাও। আসলে হিন্দু মুসলিম নয় এগুলো, এদেরকে আমাদেরকে হিন্দু মুসলিম বলে গোটা ভারতবর্ষের মানুষকে অন্যদিকে মনটা ডাইভার্ট করে দিয়ে ভারতবর্ষে যত সম্পদ আছে, সে খনিজ সম্পদ, তৈল সম্পদ, সমস্ত সম্পদ দু একটা পার্টিকুলার বিজেপির পন্থী যে সমস্ত কী বলবো প্রতিষ্ঠান আছে তাদেরকে পাইয়ে দেওয়ার মানসিকতা শুধুমাত্র বিজেপি কাজ করে চলছে গোটা ভারতবর্ষ জুড়ে। শুধুমাত্র ওয়াকফ নয়, ওয়াকফ ব্যতিক্রম নয়, শুধুমাত্র একমাত্র বলছি ওয়াকফ নয়, মুসলমানদের বিরোধী বিজেপি মুসলিম বিরোধী বিল বানায়, বিজেপি SC ST বিরোধী বিল বানায়, বিজেপি খ্রিস্টান বিরোধী বিল বানিয়েছে। কোন বিলটা বলবো আপনাকে, বলতে গেলে তো লম্বা লিস্ট হয়ে যাবে, কয়েক ঘন্টা লেগে যাবে, একটা সময় নয় নিশ্চয়ই, নিশ্চয়ই আপনি জানেন সমস্ত রেকর্ডসগুলো। দু একটা উদাহরণ দিলাম। 3 তালাকটা কীভাবে দেখেন, মোদির 3 তালাক? আমি আবারও বললাম, হ্যাঁ, কি আপনি যখন দেখেন, যখন 3 তালাক নিয়ে মুসলিম মেয়েদের প্রতি নাকি তাদের এত দরদ, আর সেই দলের লোকেরা নাকি বিলকিস বানুর পেট চিনে একটা ভ্রূণ যে পৃথিবীতে আসেনি তাকে তরোয়ালের মাথায় তুলে নাচেছিল, তারা নাকি মুসলিম মেয়েদের ভালো চায়। যে মুসলিম মেয়েদের আসিফা 9 বছরের একটা মেয়ে, তাকে একটা মন্দিরে নিয়ে গিয়ে দিনের পর দিন গণধর্ষণ করা হয়েছিল, সেই মেয়ের গণধর্ষণকারীদেরকে তারা জাতীয় পতাকা মুড়ে মিছিল করে বেড়াচ্ছে, তারা নাকি মুসলিম মেয়েদের ভালো চায়। কত বলবো আপনাকে, গোটা ভারতবর্ষ জুড়ে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে যেখানে যেখানে বিজেপি ক্ষমতা আছে সেখানে শুধু হিন্দু নয়, শুধু মুসলিম না, হিন্দু মেয়েদের উপর যা অত্যাচার হচ্ছে প্রতিদিন আপনার ক্যামেরা দেখাচ্ছে, সেই ক্যামেরা শুধু মুসলিমদের বিরোধী নয়, বলেছি তো, আবারও বলছি, বিজেপি হিন্দু বিরোধী, মুসলিম বিরোধী, খ্রিস্টান বিরোধী, এরা মানবতা বিরোধী একটা পারভার্টেড গ্রুপ অফ পিপলসের দল। 34 বছরের বাম জামানা আর এই 14 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানা, সংখ্যালঘু উন্নয়ন কোনটা বেশি? দেখুন, খুব স্পষ্ট করে বলতে গেলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 11 বছরে শুধু সংখ্যালঘু নয়, পশ্চিমবঙ্গের আপামর মানুষ, শুধু মুসলিম বলে নয়, প্রত্যেকের ক্ষেত্রে যে অভূতপূর্ব একটা অদ্ভুত উন্নয়নের সাড়া পেয়েছি আমরা, এটাকে যারা অস্বীকার করবেন তারা মূর্খের স্বর্গে বাস করবেন। হয় সত্যকে অস্বীকার করছেন, না হলে তারা জেনে শুনে ইচ্ছা করে তারা অস্বীকার করছেন। যখন যেখানে আপনি নিশ্চয়ই ঘুরছেন গোটা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে এখনও পর্যন্ত যেভাবে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, শুধু মুসলিমদের জন্য তো নয়, রাস্তাঘাটের যে অসাধারণ উন্নয়ন ঘটেছে অস্বীকার করতে পারবেন না। বিদ্যুতের যে উন্নয়ন ঘটেছে আপনি অস্বীকার করতে পারবেন না। পানীয় জলের যে উন্নয়ন ঘটেছে আপনি অস্বীকার করতে পারবেন না। জেলায় জেলায় সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল থেকে শুরু করে স্বাস্থ্যের যে উন্নতি হয়েছে আপনি অস্বীকার করতে পারবেন না। এখন বৃদ্ধাদের স্বাস্থ্য ক্যাম্প থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা পর্যন্ত আপনার বাড়ির দরজায় পৌঁছে যাচ্ছে। শুধু হিন্দু মুসলিম বলে আলাদা কিছু তো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই উন্নয়নের ছোঁয়া প্রত্যেকের জন্যে, হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী SC ST সবার জন্যে। সুতরাং ইনে হোল যদি আপনি বলেন, নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 11 বছরের সরকার মানুষের প্রত্যেকটা মানুষকে তার উন্নয়ন যেভাবে টাচ করেছে, 34 বছর বামফ্রন্ট সরকার সেটা করতে পারেনি, করে দেখাতে পারেনি। যার জনরোষের ফলেই তো বামফ্রন্টকে মানুষ ত্যাগ করেছে। তারা যদি এই উন্নয়নটা করতে পারতো তাহলে মানুষ তাকে নিশ্চয়ই ভালোবাসত, করেনি বলেই ভালোবেসেছে। সুতরাং আপনি যদি বলেন 10-এর মধ্যে অবশ্যই কিছু খামতি থাকেই, কোনো সরকার ফুল প্রুফ হয় না, কোনো সিস্টেম ফুল প্রুফ হয় না, কিছু খামতি থাকবেই। ধরো বাম জামানার জন্য আপনাকে 10 দিলাম, মমতার জন্য 10 দিলাম, কত নাম্বার? আমি তো বললাম এভাবে নাম্বারিং করা খুব মুশকিল, কোনো সিস্টেম ফুল প্রুফ হয় না, কিছু খামতি থেকেই যায়। সেই খামতি থাকা সত্ত্বেও এখনও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখনও পর্যন্ত যতটা উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন সেটাকে অস্বীকার করা মূর্খতা এবং সত্যকে অস্বীকার করা, আমি সেটাকে করতে চাইছি না। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সমস্ত, যেমন সাইকেল দেন, উনি সাইকেল কি শুধুমাত্র মুসলিম মেয়েদের দিচ্ছেন তা নয়, কন্যাশ্রী সাইকেল সবাই পেয়েছে, স্কলারশিপের টাকা হিন্দু মুসলিম সবাই পায়। তো উনি তো হিন্দু মুসলিম করে আলাদা করে দেখেন না, কিছু আলাদা করে কিছু দেখেন না যেটা মুসলিম হিন্দু। বরং বিজেপি বারবার অভিযোগ করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সংখ্যালঘুদের সরকার। অভিযোগের প্রমাণ দিকে একটা বিজেপি, আপনি বলতেই পারেন যে আমি আপনাকে ধরে মেরেছি, একটা প্রমাণ দিন। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের আলাদা করে দেখেছেন, হিন্দুদেরকে দেখেননি, এই ধারণাটাই তো ভুল। তাহলে বিজেপি স্বীকার করুক যে মমতা বন্দ্যোপাধ্যায় 86,000 পুজো কমিটিকে 1 লাখ করে টাকা দিচ্ছেন না, দেননি। বিজেপি অস্বীকার করুক যে মমতার সময়ে দীঘাতে বিশ্বনাথ ধাম হয়েছে, বিজেপি অস্বীকার করুক। বিজেপিকে অস্বীকার করুক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় 700 একর জায়গা নিয়ে ইস্কন মন্দির হয়েছে মায়াপুরে, বিজেপি অস্বীকার করুক। তো বিজেপি যদি এগুলোকে অস্বীকার করতে পারে, এরকম ধরনের কত বলবো, আমি তো কয়েকটা মাত্র বললাম,
তো এরকম যদি স্কাই ওয়াক থেকে শুরু করে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক থেকে শুরু করে কত আনলিমিটেড, আপনার গঙ্গাসাগর, তারপরে আপনার তারকেশ্বর মন্দির, মানে অত অত মনেও নেই যত উনি করেছেন। বিজেপি বলছেন যে আমরা এপিজে আব্দুল কালাম, মোস্তফা সিরাজের মতো ইসলাম চাই, আমরা কোনো আফজাল গুরু চাই। আগেই বলেছি যে আমরাও বিজেপি অটল বিহারী বাজপেয়ীর মতো বিজেপি নেতৃত্ব চাই, এরকম অসভ্য বর্বর চরিত্রহীন লোকেদের চাই না। আগেই কথাটা বলেছি, আবার রিপিট করছি, আমরা অটল বিহারী বাজপেয়ীর মতো রাষ্ট্রবাদী বিজেপি নেতা চাই। আমরা যদি অটল বিহারী বাজপেয়ীর মতো বিজেপি নেতা পান, বিজেপি করবে? সেটা তো সেকেন্ড প্রশ্ন। বিজেপি একটা ভারতবর্ষের রাজনৈতিক দল, টিএমসি একটা রাজনৈতিক দল, কংগ্রেস একটা রাজনৈতিক দল, কেউ অচ্ছুত নয়। কিন্তু আবারও বলছি, যদি অটল বিহারী বাজপেয়ীর মতো রাষ্ট্রবাদী বিজেপি ক্ষমতায় আসে, দলে আসে, তার যে গ্রহণযোগ্যতা আর মোদির শুধুমাত্র ক্যাপিটালিস্টের ধান্দাবাজি করার জন্যে যে দুটোর মধ্যে তফাৎ আছে। 2004 সালেও, তার আগেও অটল বিহারী বাবু ক্ষমতায় এসেছেন, গোটা ভারতবর্ষে দাঙ্গা হয়নি, হিন্দু মুসলিম হয়নি, গোটা ভারতবর্ষে এই ধরনের হিন্দু মুসলিমের বিভেদ তৈরি হয়নি, কারণ অটল বিহারী বাজপেয়ী কখনো সেটা বলেননি। ভিতরে কি ছিল জানি না, বাট করেননি। আর এরা তো প্রকাশ্যে দিবারাত্র হিন্দু মুসলিম করে চলছে, মুসলিমদের বিরুদ্ধে বিষ উদ্গারণ করে চলেছে। সুতরাং দুটোর মধ্যে তফাৎ আছে। রাষ্ট্রবাদী তো তিনি, এরা তো রাষ্ট্রবাদী নয়, এরা তো রাষ্ট্রবিরোধী দল, সমস্ত রাষ্ট্রবিরোধী নেতা। যেমন শ্রমিক ভট্টাচার্য বলুন, শুভেন্দু অধিকারী বলুন, নরেন্দ্র মোদী বলুন, যোগী আদিত্যনাথ বলুন, প্রত্যেক রাষ্ট্রবিরোধী নেতা, এরা রাষ্ট্রবাদী নয়। হ্যাঁ, উনি রাষ্ট্রবাদী ছিলেন, তার মতো নেতৃত্বের গ্রহণযোগ্যতা ছিল। অটল বিহারী বাজপেয়ী মমতার বাড়িতে এসে মমতাদির পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। অটল বিহারী বাজপেয়ী জমিয়ত উলামা হিন্দের সভাপতি, কী নাম, আমাদের জমিয়ত মৌলানা আসাদ মাদানী সাহেবের সঙ্গে বসে মিটিং করেছেন, ছবি আছে, এদের আছে। এরা তো মুসলমানদেরকে এদের ঘৃণা করে। 544টা সিটের মধ্যে বিজেপিকে, মুসলমানদেরকে একটা সিট দিয়েছে। কারণ শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন তখন কিন্তু উনি মাথায় টুপি পরে আপনাদের। তাহলে শুভেন্দু অধিকারী কিসের নেতা? রাষ্ট্রবাদী না ধান্দাবাদী? আপনার কথাই বলছি, রাষ্ট্রবাদী না ধান্দাবাজি? তো এর মতো ধান্দাবাজি লোকের কথাই কে বিশ্বাস করবে? এদের মতো ধান্দাবাদী নেতার কথাই কে বিশ্বাস করবে? সমীবাবু বলছেন যে যারা ইসলাম ধর্মে রয়েছেন কিন্তু তারা একটু আলোর মধ্যে এসছেন, তাদের কিন্তু বেশি বাচ্চা নেই, তারা ভালো ভালো জায়গায় পড়াশোনা করে, ইংলিশ মিডিয়ামে পড়েন। কিন্তু যারা সংখ্যালঘু নিচের স্তরের মানুষ, তাদের প্রচুর সন্তান সম্পত্তি এবং সেই সঙ্গে তারা মাদ্রাসায় পড়েন। এই যে বৈষম্যটা দূর করতে গেলে বিজেপির দল। মিথ্যে কথা বলছেন, স্পষ্ট করে অন রেকর্ড বলছি, মিথ্যে কথা বলছেন। এটা যদি সত্যি হতো তাহলে বিজেপি সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে ডিলিমিটেশন করার চেষ্টা করতো না। কারণ ডিলিমিটেশন কোথাকার বেনিফিট হবে, কারা বেনিফিট হবে? বিজেপি সরকার বেনিফিট হবে। বিজেপি সরকার কেন বেনিফিট হবে? কারণ হিন্দি বলয় উত্তরপ্রদেশ বিহারে ডিলিমিটেশনের ফলে বিজেপি সিট বাড়বে। কেন সিট বাড়বে? কারণ বিজেপির উত্তরপ্রদেশ বিহারের যে জনসংখ্যা, সেন্সাস দেখুন, আর মুসলমানদের জনসংখ্যা দেখুন কোথায়। স্পষ্ট করে দাঁড়িয়ে, যদি ভারতবর্ষের এরকম কোনো আইন থাকতো যে প্রকাশ্যে কোনো নেতার মিথ্যে কথা বলাটা অপরাধ হতো, তাহলে এই নেতাগুলো সমস্ত জেলে যেত এই সমস্ত মিথ্যে কথা বলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি অটল বিহারী বাজপেয়ীর মতো জাতীয়বাদী বিজেপি নেতা যদি আসে, তাহলে বিজেপি একটা অচ্ছুত দল নয়, এমনটাই মনে করছেন তিনি। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।